গৃহ হইতে দূরে ছিল প্রমথ রঞ্জন, আইনি সভারে কার্যে ব্যস্ত কলিকাতা। টেলিগ্রাম যোগে তারে যায় বারতা। অতঃপর গৃহে গেল প্রমথ রঞ্জন, কোন রূপে নহে তার বিষাদিত মন। সবে কয়ে প্রভু দেহ গিয়াছে ছাড়িয়া, শুনিয়া মথ তাহে উঠিল হাসিয়া। ডেকে কয় সত্য নয় এসবে কাহিনী, আমারই ঠাকুরদা কেবা তাহাই আমি জানি। তার বাক্য মিথ্যা হতে কভু দেখি নাই, সে যে চলে গেছে তা বিশ্বাসে না পাই। বারে বারে আমাকে যে বলে গেছে কথা, তোরে না বলিয়ায় আমি যাব না কোথা। তার বাক্য মিথ্যা হইবে করি না বিশ্বাস, নিশ্চয় ঠাকুরদায় আছে আমাদের পাশ। যার ইচ্ছা সেই শ্রাদ্ধ পার করিবারে, শ্রাদ্ধের প্রস্তাবে নাহি কর মোর ধারে। শ্রাদ্ধ করা অর্থ তারে দিলাম বিদায়ে, তাহারে বিদায় দিতে প্রাণে নাহি কয়। অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এবং তৎকালীন যত ভক্তবৃন্দ ছিল, আমরা যদি মনে করি যে আমাদের মধ্যে তারা আর নেই, তাহলে নেই। বিশ্বাসে মিলাই হরি তর্কে বহুদূর, এই পালাটির নাম। তোমার যদি বিশ্বাস থাকে যে তিনি সর্বদা আমার কাছে আছেন, তাহলে তিনি সর্বদাই সত্যি তোমার কাছে আছেন। তোমার যদি মনে এই বিশ্বাস থাকে যে আমি যে জোগাড়টুকু করেছি ঠাকুরের জন্য, সেটা আমি দিলে তিনি গ্রহণ করেন, তিনি অবশ্যই তোমার হাতে নিত্য সেবা গ্রহণ করেন। তাই প্রমথচাঁদ ঠাকুরের কাছে যখন গুরুচাঁদ ঠাকুর উঠে গেছেন, তখন সবাই গিয়ে প্রমথচাঁদ ঠাকুরকে কি বলছেন, যে ঠাকুর, আমাদের গুরুচাঁদ ঠাকুর তিনি আর আমাদের মধ্যে নেই, তাই তার শ্রদ্ধা অনুষ্ঠান করতে হবে, তার জন্য টাকা দিতে হবে। তখন প্রমথচাঁদ ঠাকুর বলছেন কি, শ্রদ্ধা, তার শ্রদ্ধা অনুষ্ঠান করা মানে কি, তাকে অন্তর থেকে মুছে ফেলা, মানে তিনি আর আমাদের মধ্যে নেই, এটা বিশ্বাস করে নেওয়া।